নিরামিষ আলুর দম যে এতটা সোজা পদ্ধতিতে আবার এতটা কম উপকরণে এতটা টেস্টি বানানো যায় আমি হয়তো না বানালে জানতেই পারতাম না। তো হঠাৎ ইচ্ছা হলো আলুর দম খাবো, গিয়ে আলুর ঝুড়িতে দেখছি মা ছোট ছোট আলু এনে রেখে দিয়েছে। তার উপর অনেক দিন আলুর দম খাওয়াও হয়নি, তাই ভাবলাম এই ছোট আলুগুলো দিয়েই দম বানাই। প্রথমেই আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে আবার কড়াই একটু তেল দিয়ে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরেই আদা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি আর জিরে আর একটু সামান্য নুন। তারপর টমেটোটা একটু নরম হয়ে এলে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আলুর দম মশলা। তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। তারপর মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত। মশলাটাতে তেল ছেড়ে এলে আমি আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে জল ঢেলে ফুটতে দিয়েছি, যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়। আর সাথে একটুখানি নুন, একটা কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়েছিলাম টেস্টের জন্য। কিছুক্ষণ পরে জলটা শুকিয়ে এলে আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তোমরা যারা ঝোল খেতে চাইবে তারা এর মধ্যে আরও একটু জল দিয়ে আর একটুখানি সামান্য নুন দিয়ে ঝোল ঝোল করে নিতে পারো। আমি যেহেতু কষা খেতে চেয়েছিলাম তাই আমি এটাই নামিয়ে নিয়েছিলাম। আর তোমরা চাইলে একদম শেষে একটু গরম মশলা আর একটু কাসুরি মেথিও ছড়িয়ে দিতে পারো। আমি নামিয়ে নেওয়ার পরে একটু ধনেপাতা দিয়েছিলাম। তবে এটাই এত টেস্টি লাগছিল, আমার মনে হয় না অন্য কোনো মশলা দেওয়ার আর দরকার আছে বলে। তারপর এটা আমি পরোটার সাথে খেয়ে নিলাম। সত্যি বলতে এটা ভীষণই টেস্টি হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।